আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার 2024 কোপা আমেরিকার প্রেডিকশনে। এবারের কোপা আমেরিকা গত বছরের থেকে আরও বেশি এন্টারটেনমেন্ট হতে চলেছে। গতবার যেখানে 10টি দল নিয়ে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে এবার সেই 10টি দলের সাথে কনকাকাফ থেকে আরও 6টি দল নিয়ে মোট 16টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এবারের কোপা আমেরিকার আসর। এবারের কোপা আমেরিকায় মোট 4টি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে মোট 4টি করে দল রয়েছে। গ্রুপ পর্বে প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলবে। এই 3টি ম্যাচ শেষে গ্রুপের শীর্ষে থাকা 2টি দল চলে যাবে নকআউট পর্বে। তো বন্ধুরা, চলেন সবাই একসাথে এবারের কোপা আমেরিকার একটা প্রেডিকশন দেই। চলেন গ্রুপ এ দিয়ে শুরু করা যাক। গ্রুপ এতে রয়েছে আর্জেন্টিনা, কানাডা, চিলি, পেরু। গ্রুপ এর দিকে লক্ষ্য করলে দেখবেন আপনি আর্জেন্টিনা এখানে অলওয়েজ ফেভারিট। আমার মনে হয় আর্জেন্টিনা গ্রুপ টপ করেই নকআউট পর্বে যাবে। এটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না। দ্বিতীয় কেউ হবে, দ্বিতীয় চিলি, পেরু, কানাডা। প্রত্যেকটি দলই ভালো ফাইট দেবে আমার মনে হয়, কিন্তু পেরুর বর্তমান অবস্থা খুবই খারাপ। 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে পেরুর অবস্থা খুবই খারাপ। তারা 10 নম্বরে রয়েছে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের লাস্ট 5টা ম্যাচের মধ্যে তারা 4টি ম্যাচই হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে চিলি তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের 6টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র একটি ম্যাচ জিতেছে, 2টি ম্যাচ ড্র করেছে, 3টি ম্যাচ হেরেছে। কানাডাও এই গ্রুপে ভালো ফাইট দেবে, কিন্তু তারপর আমার মনে হয় যে চিলি সেকেন্ড হবে এই গ্রুপে, কানাডা থার্ড হবে এবং পেরু ফোর্থ হবে। এবার গ্রুপ বিতে লক্ষ্য করা যাক। গ্রুপ বিতে রয়েছে ইকুয়েডর, জামাইকা, মেক্সিকো, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা এবারের 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে ভালো করছে। তারা 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে 4 নম্বরে রয়েছে, যেখানে ব্রাজিল 6 নম্বরে রয়েছে। ভেনেজুয়েলা এবারের কোপা আমেরিকায় চমক দেখাতেও পারে, কিন্তু আমার মতে এই গ্রুপ মেক্সিকো টপ করবে। যদিও তাদের 2022 ওয়ার্ল্ড কাপ ততটা ভালো যায়নি, কিন্তু আমার মনে হচ্ছে যে এবারের কোপা আমেরিকায় মেক্সিকো ভালো কিছু করতে পারে। মেক্সিকোকে আমি এই গ্রুপের টপেই দেখতেছি এবং ইকুয়েডর এই গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে যাবে। ভেনেজুয়েলা তৃতীয় হবে এবং জামাইকা চতুর্থ হবে আমার মনে হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। গ্রুপ সিতে ক্লিয়ারলি ফেভারিট উরুগুয়ে। বিশ্বকাপের পর আর্জেন্টিনা একমাত্র উরুগুয়ের কাছে ম্যাচ হেরেছে। উরুগুয়ে ব্রাজিলকেও ম্যাচ হারিয়েছে। উরুগুয়ে এবারের কোপা আমেরিকা অন্যতম ফেভারিট দল। আমার মনে হয় এবারের কোপা আমেরিকায় উরুগুয়ে অন্যতম ফেভারিট একটি দল। এবং গ্রুপ সি থেকে আমার মনে হয় দ্বিতীয় হবে ইউএসএও ভালো করছে বেশ কিছু ম্যাচ ধরে। এবং বলিভিয়া তৃতীয় হবে, পানামা চতুর্থ হবে এই গ্রুপে। গ্রুপ ডিতে অন্যতম ফেভারিট ব্রাজিল যেমন ফেভারিট, কলম্বিয়াও এবারের কোপা আমেরিকায় অনেক ফেভারিট। তারা 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে একটি ম্যাচও হারেনি, যেখানে আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল সবাই ম্যাচ হেরেছে, কিন্তু কলম্বিয়া 2026 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের একটি ম্যাচও এখন পর্যন্ত হারেনি। এই গ্রুপে ব্রাজিল ও কলম্বিয়ার ম্যাচটি খুবই দেখার মতো একটি ম্যাচ হবে, কিন্তু আমার মনে হয় তারপর ব্রাজিল এই গ্রুপ টপ করবে ও কলম্বিয়া এই গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে যাবে। আপনাদের প্রেডিকশনে কোন গ্রুপে কে টপ করবে বা কে দ্বিতীয় করবে বলে মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মতে এ গ্রুপে টপ করবে আর্জেন্টিনা, দ্বিতীয় হবে চিলি। বি গ্রুপে টপ করবে মেক্সিকো, দ্বিতীয় হবে ইকুয়েডর। সি গ্রুপে টপ করবে উরুগুয়ে এবং দ্বিতীয় হবে ইউএসএ। এবং ডি গ্রুপে টপ করবে ব্রাজিল এবং দ্বিতীয় হবে কলম্বিয়া। তারপর চলেন নকআউট পর্বে যাওয়া যাক। নকআউট পর্বে আমার প্রেডিকশন মতে প্রথম খেলা পরে আর্জেন্টিনার সাথে ইকুয়েডরের। এখানে ক্লিয়ারলি ফেভারিট আর্জেন্টিনা এবং আমার মনে হয় আর্জেন্টিনা এই ম্যাচটি খুব সহজেই জিতে যাবে। দ্বিতীয় ম্যাচটি হয় মেক্সিকো ও চিলির বিরুদ্ধে। এটি একটি খুবই টাফ ম্যাচ হবে, তবে আমার কেন জানি মনে হচ্ছে ম্যাচটি মেক্সিকো জিতবে। যদিও চিলি অনেক ভালো করছে, মেক্সিকোর ফর্মও ভালো না, কিন্তু তারপরও আমার মনে হয় যে কোপা আমেরিকায় মেক্সিকো একটু ভালো করবে। এবার 3 নম্বর ম্যাচটি হয় উরুগুয়ে ভার্সেস কলম্বিয়া। এই ম্যাচটি খুবই টাফ একটি ম্যাচ হবে। ম্যাচটি প্লান্টি শুট আউটেও যেতে পারে, খুবই উপভোগ্য একটি ম্যাচ হবে। দুইটি দলই এবারের কোপা আমেরিকা অন্যতম ফেভারিট দল। এখানে আমি উরুগুয়েকে এগিয়ে রাখছি। এবং চতুর্থ ম্যাচটি হচ্ছে ব্রাজিল ভার্সেস ইউএসএ। এখানে ক্লিয়ারলি ফেভারিট ব্রাজিল।
যদিও ব্রাজিল দলের মধ্যে বন্ডিংটা অত ভালো না, তারপর আমার মনে হচ্ছে যে ব্রাজিল ইউএসের সাথে হারবে না। তারা কিছুদিন আগে ফ্রেন্ডলি ম্যাচে স্পেন ও ইংল্যান্ডকে হারিয়েছে। তাই আমি এখানে ব্রাজিলকে ক্লিয়ারলি ফেভারিট মনে করে ব্রাজিলকেই এগিয়ে রাখছি। তারপরে চলুন সেমিফাইনালের দিকে যাওয়া যাক। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকো। ওয়ার্ল্ড কাপেও আমরা আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকোর ম্যাচ দেখেছি। প্রথম হাফে মেক্সিকো আর্জেন্টিনাকে ভালোভাবেই টেক্কা দিচ্ছিল, কিন্তু মেসির একটি ম্যাজিক্যাল মুহূর্ত মেক্সিকোকে ম্যাচ থেকে বের করে দিয়েছিল। এবারও আমার মনে হচ্ছে যে মেক্সিকোর সাথে আর্জেন্টিনা খুব সহজেই জিতে যাবে। অপর একটি সেমিফাইনাল উরুগুয়ে ভার্সেস ব্রাজিল। এই ম্যাচটি এবারের কোপা আমেরিকার অন্যতম একটি ম্যাচ হতে চলেছে। ম্যাচটি খুবই উপভোগ্য একটি ম্যাচ হবে। উরুগুয়ে এবারের কোপা আমেরিকার অন্যতম ফেভারিট দল। ব্রাজিলেও অনেক বড় বড় তারকা প্লেয়ার রয়েছে, কিন্তু ন্যাশনাল টিমে তারা তাদের সেরাটা দিতে পারেনি। তাছাড়া তাদের কোচ পরিবর্তন হয়েছে। ব্রাজিল 2026 সালের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের 6টি ম্যাচের মধ্যে মাত্র 2টি ম্যাচ জিততে পেরেছে এবং 1টি ম্যাচ ড্র করতে পেরেছে। বাকি 3টি ম্যাচ তারা হেরেছে। তাদের দলের মধ্যে বন্ডিংটা অত ভালো না, তাই আমি উরুগুয়েকে এগিয়ে রাখছি এইখানে। আপনাদের মতামতও জানাবেন। আমার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে। শেষবার এই দুই দলের মুখোমুখিতে উরুগুয়ে আর্জেন্টিনাকে 2-0 গোলে হারিয়েছিল। তারপরও একটি মেসি মোমেন্ট, অথবা বলতে পারেন যে আমি একজন আর্জেন্টিনা ভক্ত হিসেবে বায়াসড হয়ে এই ফাইনালে আর্জেন্টিনাকে কিছুটা পরিমাণ এগিয়ে রাখছি এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মেক্সিকোকে ব্রাজিল খুব সহজেই হারিয়ে দেবে বলে আমি মনে করি। আপনারা আপনাদের মতামত বা প্রেডিকশন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর একটা কথা বলতে চাই, এটা শুধু একটা প্রেডিকশন, আমার মতামত বা আমার চিন্তা ধারণা। আপনাদের প্রেডিকশন ভিন্ন হতেই পারে। আপনারা আপনাদের প্রেডিকশন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।